রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ফেতনা সমুদ্রের তরঙ্গমালার মতো উত্থিত হবে। হাদিস ৫,০৭৯। শাকিক বলেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, একদিন আমরা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে বসা ছিলাম। তখন তিনি বললেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিতনা সম্পর্কীয় বাণী স্মরণ আছে? হুযায়ফা বলে, আমি বললাম, আমার স্মরণ আছে। তিনি যেভাবে বলেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তা পেশ করো। এ ব্যাপারে তুমি সৎসাহসী? আচ্ছা বলো দেখি, তিনি ফিতনা সম্পর্কে কিরূপ বলেছেন? আমি বললাম, বলতে শুনেছি, মানুষ ফিতনায় পড়বে তার পরিবার পরিজন ব্যাপারে, মাল সম্পদের ব্যাপারে, তার নিজের সন্তান সন্ততি, পাড়া প্রতিবেশী ব্যাপারে, নামাজ রোজা শ্রদ্ধা ভালো মন্দ আদেশ মন্দ কাজের নিষেধ তা মিটিয়ে দিবে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ওই ফিতনা সম্পর্কে জানতে চাইনি, বরং যে ফিতনা সমুদ্রের তরঙ্গের মালার মতো উত্থিত হবে, তোলপাড় করে ফেলবে, সেই ফিতনা সম্পর্কে জানতে চেয়েছি। হুযায়ফা বলেন, তখন আমি বললাম, আমিরুল মুমিনিন, উক্ত ফিতনার সাথে আপনার কি সম্পর্ক? কেননা সে ফিতনা আপনার মধ্যে এমন একটি দরজা রয়েছে। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, আচ্ছা সেই দরজাটি কি ভেঙে দেওয়া হবে না খোলা হবে? হুযায়ফা বললেন, আমি বললাম, খোলা হবে না। রাবী বললেন, তখন আমরা হুযায়ফাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা উমর রাদিয়াল্লাহু আনহু জানতেন দরজাটিকে? উত্তরে তিনি বলেন, হ্যাঁ, তিনি নিশ্চিতভাবে জানতেন, যেমন আগামীকাল আগের রাতে আগমন সুনিশ্চিত। আমি তাকে এমন একটি হাদিস বর্ণনা করেছি যা কোনো গোলকধাঁধাঁ নয়। রাবী বললেন, আমরা তো এ ব্যাপারে হুযায়ফাকে জিজ্ঞাসা করে ভয় পাচ্ছিলাম, তাই মাশরুককে বলে তিনি হুযায়ফাকে জিজ্ঞাসা করতে ভয় পাচ্ছিলাম, তাই মাশরুককে বললেন তিনি হুযায়ফাকে জিজ্ঞাসা করলেন, দরজাটিকে? উত্তরে তিনি বললেন, দরজাটি হলেন উমর নিজেই। কিয়ামতের ভবিষ্যদ্বাণী। হাদিস ৫,০৮০। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কিয়ামতের কাছাকাছি সময়ে কনস্টান্টিনোপল মুসলমানদের হাতে বিজয় হবে। তিরমিজি। এবং তিনি বলেছেন, হাদীসটি গরীব। আমানত নষ্ট করা হবে, তখন কিয়ামত হবে। হাদিস ৫,০৮১। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোকদের সাথে কথা বলছিলেন, এমন সময় এক বেদুইন এসে জিজ্ঞাসা করলেন, কিয়ামত কখন হবে? উত্তরে তিনি বললেন, আমানত নষ্ট করা হবে, তখন কিয়ামত অপেক্ষা করো। লোকটি জিজ্ঞাসা করল, তা কিভাবে নষ্ট করা হবে? তিনি বললেন, কাজের দ্বারা যখন অনুপযুক্ত লোককে দেওয়া হবে, তখন কিয়ামত প্রতীক্ষা করো। ধন সম্পদের প্রাচুর্য দেখা দিলে কিয়ামত। হাদিস ৫,০৮২। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না, যতক্ষণ না ধন সম্পদের প্রাচুর্য এবং তা প্রবাহিত হতে থাকবে। এমনকি লোকেরা নিজেদের মালের যাকাত বের করে বটে, কিন্তু তা গ্রহণ করার মতো কোনো লোক পাবে না। তিনি আরো বলেছেন, কিয়ামতের আগে আরব ভূমি সুজলা বাগিচা, প্রবাহিত নদ নদী প্রবৃত্ত হয়ে যাবে। মুসলিম। কিয়ামতের আগে ইলম উঠে যাবে। হাদিস ৫,০৮৩। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের আলামত সমূহের মধ্যে রয়েছে, ইলম উঠে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে, ব্যভিচার জিনা বেড়ে যাবে, মদ্যপান বৃদ্ধি পাবে, পুরুষের সংখ্যা কমে যাবে এবং নারীর সংখ্যা বেশি হবে। এমনকি ৫০ জন নারী মহিলার পরিচাকা হবে একজন পুরুষ। অপর এক বর্ণনা আছে, ইলম কমে যাবে এবং মূর্খতা প্রকাশ পাবে। বুখারী ও মুসলিম। কিয়ামতের আগে মিথ্যাবাদীর আবির্ভাব। হাদিস ৫,০৮৪। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু
হযরত জাবির ইবনে সামূরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের আগে বহু মিথ্যাবাদী আবির্ভাব ঘটবে, সুতরাং তোমরা তাদের থেকে সতর্ক থাকো। কিয়ামতের আগে জমিনে স্বর্ণ বের করে দিবে, ফুরাত নদী স্বর্ণ দিয়ে মানুষ মুখ কুনাকুনি করবে। হাদিস 5087। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফুরাত নদী তার তলদেশে রক্ষিত স্বর্ণের পাহাড় উন্মুক্ত না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। মুক্ত সম্পদ নিয়ে মানুষের মধ্যে ভয়ানক খুনাখুনি হবে। সে ফিতনায় শতকরা ৯৯ জন লোক নিহত হবে এবং তাদের প্রত্যেকে বলবে, সম্ভবত আমি বেঁচে যাব। মুসলিম। কিয়ামতের আগে জমিনে স্বর্ণ বের করে দিবে। হাদিস 5088। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জমিন তার কলিজার টুকরো উপড়িয়ে ফেলবে, স্বর্ণ রৌপ্য তামের মতো হবে। উক্ত সম্পদের কাছে কোনো হত্যাকারী এসে ঘৃণার সাথে বলবে, অতঃপর আত্মীয় ছিন্নকারী এসে বলবে, এ সম্পদের জন্য আমি আপন আত্মীয় স্বজনের থেকে ছিন্ন করেছিলাম। তারপর চোর এসে বলবে, এ মালের জন্য তো আমি হাত কাটা হয়েছিল। অতঃপর তারা সবাই উক্ত মাল পরিত্যাগ করে চলে যাবে, কেউ তা কিছু গ্রহণ করবে না। মুসলিম। মানুষ মৃত্যুর আকাঙ্ক্ষা করবে। হাদিস 5081। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে সত্তার কসম যার হাতে আমার প্রাণ, দুনিয়া পর্যন্ত খতম হবে না, যে পর্যন্ত কোনো ব্যক্তি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় উক্ত কবরের পাশে যাওয়ার সময় উক্ত কবরের উপর ঘোরাঘুরি দিতে থাকবে, আকাঙ্ক্ষা করবে, অন্যতা সাথে বলবে, হায় রে, কতই না ভালো হতো এ কবরবাসীর স্থলে যদি আমি এ কবরের অধিবাসী হতাম। আর এখানকার দিনের প্রতি আগ্রহ প্রকাশাতে হবে না, বরং দুনিয়ার বিপদ মুসিবতের তাড়নায় অতিষ্ঠ হয়ে প্রকাশ করবে। মুসলিম। হেজাজ থেকে আগুন প্রকাশিত। হাদিস 5090। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যে পর্যন্ত হেজাজ ভূমি মাটি অগ্নি প্রকাশিত না হবে, বুশ অবস্থানরত উটের গলায় পর্যন্ত আলোকিত হয়ে যাবে। বুখারী ও মুসলিম। কিয়ামতের আলামত হিসাবে আগুন প্রকাশ পাবে। হাদিস 5091। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আসার প্রথম নিদর্শন হলো এমন এক আগুন বের হবে, তা মানুষকে পূর্ব দিকে তাড়িয়ে পশ্চিম দিকে একত্রিত করবে। সংকীর্ত হতে হবে, জমিন সংকীর্ত হলে কিয়ামত হবে। হাদিস 5092। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমানা সংকীর্ত না হওয়া পর্যন্ত কিয়ামত কায়েম হবে না, অর্থাৎ একটি বছর হবে একটি মাসের সমান, মাস হবে সপ্তাহের সমান, সপ্তাহ হবে একদিনের সমান, আর একদিন হবে 1 ঘন্টার পরিমাণ, আর ঘন্টা হবে আগুনের একটি শিখা ওঠার পরিমাণ। তিরমিজি। খেলাফত ছিঁড়িয়া যাবে। হাদিস 5093। হযরত আব্দুল্লাহ ইবনে হালাওয়ালা রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল হাসিল করার জন্য আমাদের পদাতিক বাহিনী হিসাবে এক অভিযানে প্রেরণ করলেন। আমরা এমন অবস্থায় ফিরে আসলাম যে আমরা গনিমতের কিছু হাসিল করতে পারিনি। তিনি আমাদের চেহারা ক্লান্তি ক্লেশের চিহ্ন দেখতে পেয়ে আমাদের মাঝে ভাষণ দেওয়ার উদ্দেশ্যে দাঁড়ালেন, বললেন, হে আল্লাহ, এর দায়িত্ব এভাবে আমার উপর ন্যস্ত করো না যে আমি তাদের পক্ষ থেকে তা বহন করে দুর্বল হয়ে পড়ি। হে আল্লাহ, তাদের উপর এমন কাজের দায়িত্ব অর্পণ করো না সমাধান করতে তারা অক্ষম হয়ে পড়ে। হে আল্লাহ, তাদেরকে অন্য লোকের উপর ন্যস্ত করো না, কেননা তারা নিজেদের প্রয়োজনে এদের প্রয়োজনের উপর প্রাধান্য দিবে। বর্ণনাকারী বলে, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর নিজের হাত রেখে বললেন, হে ইবনে হাওয়ালা, যখন তুমি দেখবে খেলাফত মদিনা থেকে স্থানান্তরিত হয়ে পবিত্র ভূমি সিরিয়া পৌঁছে গিয়েছে, তখন তুমি বুঝে নিবে যে ভূমিকম্প, দুর্দশা, বড় বড় নিদর্শন ও ফিতনা
পশ্চাদ্বর্তী কাছাকাছি এসে গিয়েছে, আর আমার হাত, এ হাত তোমার হাত থেকে যত কাছে, কেমন সেদিন এটাও অপেক্ষা অতি কাছাকাছি হবে। পিতাকে দূরে রেখে বন্ধুকে কাছে বসাবে। হাদিস ৫০৯৪। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন গনিমতের মাল ব্যক্তিগত সম্পদ রূপে ব্যবহার করা হবে, আমানতকে গনিমতের মাল মনে করা হবে, যাকাতকে জরিমানা মনে করা হবে, দিন ছাড়া উদ্দেশ্য এলেম হাসিল করা হবে, পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে, মায়ের নাফরমানি করবে, আর বন্ধুকে খুব কাছে স্থান দিবে এবং আপন পিতাকে দূরে সরিয়ে রাখবে। মসজিদ সমূহে হট্টগোল শুরু হবে, ফাসেক ব্যক্তি গোত্রের সর্দার হবে, জাতির নিকৃষ্টতম ব্যক্তি নেতা হবে, ক্ষতির ভয়ে মানুষের সম্মান করা হবে, গায়িকা ও বাদ্যযন্ত্রাদি ব্যাপকভাবে লাভ করবে, মদ্যপান বেড়ে যাবে এবং এ উম্মতের পরবর্তীকালে লোকেরা পূর্ববর্তী লোকেদের প্রতি অভিসম্পাত করতে থাকবে। সে সময় তোমরা অপেক্ষা করো। লাল বর্ণের বায়ু, ভূমি কম্পনের, ভূমি ধসের আকার আকৃতি বিকৃতি, পাথর বৃষ্টি, কিয়ামত এমন নিদর্শন যেমন কোনো মালা সুতা ছিঁড়ে গেলে দানাগুলো একের পর এক ঝরবে। তিরমিজি। পরবর্তী কাজে লিপ্ত হলে কিয়ামত হবে। হাদিস ৫০৯৫। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের যখন পরবর্তী কাজে লিপ্ত হবে, তখন তাদের উপর বিভিন্ন রকমের বিপর্যয় নাজিল হবে। তিনি উক্ত পরবর্তী কাজ কি গণনা করে বললেন, তার মধ্যে দিনের এলেম হাসিল করা হবে। এজন্য এ ব্যক্তি উল্লেখ নেই যে এতে বলেছে বন্ধুর সাথে উত্তম আচরণ করবে এবং পিতার সাথে নির্যাতনমূলক আচরণ করবে, মদ পান করবে, রেশমি কাপড় পরিধান করবে। তিরমিজি। মুহাম্মদ নামে একজন শাসক হবে। হাদিস ৫০৯৬। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, দুনিয়া নিঃশেষ হবে না যতক্ষণ পর্যন্ত আমার খানদানের এক গোটা আরব ভূখণ্ড শাসক হবে না, তার নাম হবে আমার নামে। তিরমিজি। নবীর বংশে মাহদীর জন্ম হবে। হাদিস ৫০৯৭। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, মাহদী আমার খানদানের তথাকথিত বংশ থেকে জন্ম লাভ করবেন। আবু দাউদ। মাহদীর ন্যায় বিচারক হবেন। হাদিস ৫০৯৮। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদী হবেন আমার বংশের উজ্জ্বল চেহারা, উঁচু নাক বিশিষ্ট। তিনি ন্যায় ও ইনসাফ দিয়ে জমিনকে এমনভাবে পরিপূর্ণ করে দিবেন, যেমনিভাবে পূর্বে তা জুলুম অত্যাচার পূর্ণ ছিল, আর তিনি ৭ বছর ক্ষমতার মালিক থাকবেন। আবু দাউদ। অঞ্জলি ভরে মাল বিতরণ করবেন। হাদিস ৫০৯৯। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জনৈক ব্যক্তি তার কাছে এসে বলবে, হে মাহদী, আমাকে কিছু দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তিনি তাকে নিজের হাতে আঙ্গুলি ভরে তার কাপড়ের মধ্যে এ পরিমাণ মাল প্রদান করবেন যে পরিমাণ সে বহন করে নিয়ে যেতে পারে। তিরমিজি। খোরাসান থেকে পতাকা বাহিয়ে আসবে ৫০০০। হাদিস ৫১০৫। হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি খোরাসানের দিকে থেকে কালো পতাকা বাহী ফৌজ আসতে দেখবে, তখন তাদেরকে অভ্যর্থনা জানাবে, কেননা তার মধ্যে আল্লাহর খলিফা থাকবেন। আহমদ। বাইহাকী। দালায়েল গ্রন্থে। ঈমানদার উচিত আমিরের সাহায্য করা। হাদিস ৫১০২। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নহরের ওই প্রান্ত হতে এক প্রান্ত আবির্ভাব ঘটবে, যিনি হারসান নামে পরিচিত। তার সেনাবাহিনী আবির্ভাব ঘটবে, তিনি হাররাস নামে পরিচিত হবেন। তার সেনাবাহিনীর অগ্রভাগ মনসুর নামে এক ব্যক্তি থাকবেন,
তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবার পরিজনকে এমনভাবে আশ্রয় দান করবেন যেমনভাবে আশ্রয় দিয়েছিলেন কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তখন সকল ঈমানদারদের উপর তাকে সাহায্য করা কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আহ্বানে সাড়া দেওয়া ওয়াজিব হয়ে যাবে। আবু দাউদ। পশু মানুষের সাথে কথা বলবে। হাদিস ৫,১০৩। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যে সময় পর্যন্ত কিয়ামত হবে না, যে পর্যন্ত না মানুষের সাথে কথা বলবে, যে পর্যন্ত না কারো চাবুক তার সাথে কথা বলবে, তার জুতা ফিতা তার সাথে কথা বলবে, আর তার রান তাকে জানিয়ে দিবে যে তার অনুপস্থিতিতে তার কি কুকর্ম রয়েছে। তিরমিজি। কিয়ামতের নির্দেশন পাবে। হাদিস ৫,১০৪। হযরত আবু কাতাদাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের নিদর্শনসমূহ ২০০ বছর পর থেকে প্রকাশ হতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম অনুসারে একজন শাসক হবে। হাদিস ৫,১০৬। হযরত আবু ইসহাক রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি একদিন হযরত আলী, হাসান ও হাসান রাদিয়াল্লাহু এর দিকে তাকিয়ে বললেন, নিশ্চয় আমার পুত্র একজন সর্দার জওয়ান। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সর্দার বলে আখ্যায়িত করেছেন। অদূর ভবিষ্যতে তার ঔরসে একজন ব্যক্তি আবির্ভাব করবে যার নাম হবে আমার নামে অনুসারে। তিনি হবেন তার নবীর চরিত্রের সদৃশ, কিন্তু চেহারা শারীরিক গঠন তার সদৃশ হবে না। আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উক্ত ব্যক্তি কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত ঘটনা বর্ণনা করেছেন। তিনি ন্যায় ইনসাফ দিয়ে গোটা ভূপৃষ্ঠ পরিপূর্ণ করে দিবেন। আবু দাউদ। টিড্ডি পাখি প্রথম ধ্বংস হবে। হাদিস ৫,১০৭। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, যে বছর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন সে বছর হেজাজ এলাকা টিড্ডি পঙ্গপাল দেখতে পাননি। এতে তিনি বিশেষভাবে চিন্তিত হয়ে পড়লেন। অতঃপর তিনি ইয়ামান, ইরাক, সিরিয়া দিকে লোক পাঠিয়ে জানতে চাইলেন সে সকল এলাকা কোনো টিড্ডি দেখাছে কিনা। পরে ইয়ামানের দিকে প্রেরিত আরোহী এক মুষ্টি টিড্ডি এনে তার সামনে ছড়িয়ে দিল। এগুলো দেখে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করলেন এবং বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মহাপরাক্রমশালী আল্লাহ ১,০০০ মাখলুক সৃষ্টি করেছেন, তার মধ্যে ৬০০ সমুদ্রে, ৪০০ স্থলে, আর উভয়বিধ প্রাণীর মধ্যে সর্বপ্রথম ধ্বংস হবে টিড্ডিসমূহ। যখন টিড্ডি ধ্বংস হয়ে যাবে তারপর উভয় স্থানে প্রাণীসমূহ একটির পর একটি এভাবে ধ্বংস হতে থাকবে, যেমন মালা সুতা ছিঁড়ে গেলে দানার মতো একটির পর একটি পড়তে থাকে। বাইহাকী। সওয়াবুল ঈমানে। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মন সব আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। হে আমার রব, আমাকে আল্লাহর আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান, আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, দুজকের অগ্নি হতে আমাদের রক্ষা করুন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের গুনাহ ক্ষমা করুন। হে আমাদের রব, দুনিয়া আখিরাতে ফিতনা হতে আমাদের রক্ষা করুন। হে আমাদের রব, দুনিয়া আখিরাতে ফিতনা হতে আমাদের রক্ষা করুন। হে আমাদের রব, দুনিয়া আখিরাতে ফিতনা হতে আমাদের রক্ষা করুন। হে আমাদের রব, গুনাহ ও দেনা হতে আমাদের রক্ষা করুন। হে আমাদের রব, গুনাহ ও দেনা হতে আমাদের রক্ষা করুন। হে আমাদের রব, গুনাহ ও দেনা হতে আমাদের রক্ষা করুন। ভিডিওগুলো আপনি বেশি করে সাবস্ক্রাইব করুন, বেশি করে শেয়ার করুন।